আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ তামিমে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার যাচ্ছি আমাদের সবচেয়ে পপুলার জায়গায়, যেটা কক্সবাজার। এখন বাজে 12টা, মাত্র গাড়িটা আছে। এটা হলো আমাদের স্লিপার কোচের গাড়ি। এটা হলো মোড়া সিটের জায়গা। আমরা চলে আসছি কক্সবাজারে। এখন বাজে 9:30। আমরা 12টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে 9:30। দেখো বাবা, অক্টোপাস। আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ তামিমে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার যাচ্ছি আমাদের সবচেয়ে পপুলার জায়গায়, যেটা কক্সবাজার। এবার আমরা গ্রিন লাইনে যাচ্ছি, গ্রিন লাইন স্লিপার বাসে যাচ্ছি, যেটা 2500 টাকা করে ভাড়া পড়ছে। আর এটা হলো আপনার গ্রিন লাইনের কাউন্টার। আমরা আরামবাগে আছি, আরামবাগ 4 নম্বর কাউন্টারে আছি। অলরেডি এখন 11টার উপরে বাজে। আমাদের বাসটা 11টা থেকে, মানে 11টার দিকে এখানে থাকার কথা, যেহেতু আবদুল্লাপুরের বাস একটু লেট হচ্ছে। আর গত বছর গিয়েছিলাম সেম ডিসেম্বরের 12 তারিখে, আর এবার যাচ্ছি আজকে হলো 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখে যাচ্ছি। বাবা এদিকে এসো, এদিকে দেখো। বেবিটা অসুস্থ হয়ে গেছে বাবা। হ্যাঁ, এখন বাজে 12টা, মাত্র গাড়িটা আছে। এটা হলো আমাদের স্লিপার কোচের গাড়ি। সালাম দাও। আসসালামু আলাইকুম। না না, ওই যে B12 ওই পাশেরটা। আপার B12। এটা পিছনে। আমাদের সিট দেখি বাবা। A1 के पीछे अंकल। আচ্ছা, ওনটা সরলে আমি এটা হলো মোড়া সিটের জায়গা। আর এখানে বেশ জায়গা আছে, এখানে জায়গা আছে, যা তো খুবই এক্সাইটেড। আর এখানে জুতা রাখা যায়। আমরা চলে আসছি কক্সবাজারে। এখন বাজে 9:30। আমরা 12টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে 9:30। তার মানে আমাদের 9.5 ঘন্টা সময় লাগছে। আমরা এই যে পিছনে বাসটা দিয়ে আসছি গ্রিন লাইন স্লিপারে। আর আমাদের স্লিপারে তো সাধারণত লোয়ার ডেক আপার থাকে। আমরা সবসময় লোয়ারে সিটগুলো কাটি। এবার লোয়ারে ভালো সিট পাইনি দেখে আপনার আপারে কাটছিলাম, কিন্তু আপারে লোয়ার থেকে একটু ঝাঁকি বেশি হয়, এটা একটা সমস্যা। আবার আজকে একটু বেশি ঠান্ডাও লাগছে। ঠান্ডার মধ্যে আবার এসি ওরা 24-এ করে রাখছিল, দেখি একটু ঠান্ডাটাও বেশি লাগছে। যাই হোক, আরেকটা বিষয় আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয় বলি। গ্রিন লাইনে যারা আসবেন, গ্রিন লাইনে আবদুল্লাপুর থেকে একটা বাস আসে, আবার আরেকটা আসে কল্যাণপুর থেকে, রাজারবাগ থেকেও ছাড়ে। আবদুল্লাপুরের বাসগুলোতে প্রবলেম হলো, আপনি টিকিট কাটলে আবদুল্লাপুর থেকে অনেক সময় লেট করে, কারণ ওরা বাড্ডা হয়ে ঘুরে আসে, বেশ সময় লাগে। এইটা একটা সমস্যা। যেমন আমাদের 11টার বাস আসছে, মানে 12টায়, 1 ঘন্টা লেট আর কি। যাই হোক, সমস্যা না, আমরা চলে আসছি। এখন আমরা হোটেলে যাব। এখানে হলো ওনাদের মেইন কাউন্টার। 8টার পরে আর কি ডলফিন মোড় পর্যন্ত যাইতে পারে না ওনারা। এখন আমরা
আমরা এখান থেকে সিএনজি করে আমরা সি কাউনে চলে যাব, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। এই সামনে থামো, বামে। আমরা চলে আসছি সি কাউনে, এখন বাজে আপনার 9:40। হ্যাঁ, বুকিং দেওয়া আছে। আমরা অলরেডি চলে আসছি, আর এই তো সমুদ্রে চলে আসছি বলো। আর একটা রিজার্ভেশন ছিল তামিম। একটা রুম দেখাতো ওনাকে। এটা হলো আপনার হোটেল সি কাউনের 3rd ফ্লোর। আর আমাদের রুম মাত্রই আমরা পাইছি। আসার পরে একটু সমুদ্রে গেছিলাম, নাস্তা করলাম। নাস্তা করে আমাদের রুমটা, ওনাদের যেহেতু চেকআউটটা আপনার 11টা, সেই জন্য মানে 11টার সময় চেকআউট করছে আগে গেস্ট। এখন রুমটা ক্লিন করে দিছে। আমাদের রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এটা হলো আমাদের রুম, 316 নম্বর রুম। গতবার যখন আসছিলাম তখন উপরে মেবি 400 না 5 তলায় 500 কত নাম্বার দিয়েছিল, খেয়াল নেই। আগের ভিডিওতে বসে। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক ক্লিন, মিরর আছে, সুন্দর। আর বেডটা অনেক বড়। বেডটা আমরা বেবিকে নিয়ে থাকার মতো যথেষ্ট স্পেস আছে। এখানে আপনার আলমারি আছে, জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট জায়গা আছে এখানে। এটা হলো মিরর, সোফা আছে, আর রুমের সাথে জিনিসপত্র দেয়, আবার টিভি আছে। আর এখানে হলো ফিশ দেখবো। এই যে রেডিয়েন্টে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। কালকে সারাদিনই কক্সবাজারের মধ্যে ঘোরাঘুরি করছি, বিচে নামছি। আর এখন চলে আসছি, এখন বাজে দুপুর 2:30। আমরা রেডিয়েন্টে চলে আসছি অটো দিয়ে আমাদের হোটেল থেকে। আর রেডিয়েন্টের টিকিট প্রাইস ছিল 300 টাকা করে। আমরা 250 টাকা করে আমাদের হোটেল থেকেই করে নিয়ে আসছে। আর এখানে হলো, এটা হলো অ্যাকোয়ারিয়ামের এন্ট্রি পয়েন্ট। এখানে আবার টিকিট মানে এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কাটা যায়। আর আমরা এখান থেকে মূলত হোটেল থেকে অলরেডি টিকিট কেটে নিয়ে আসছি। এটা প্রাইস 300 টাকা, আর ওরা 250 টাকা নিচ্ছে। হ্যাঁ, এটা হলো আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে স্টার্টিং। দেখি ভিতরে কী কী আছে। ওয়াও, ভয়ঙ্কর পিরানহা মাছ। এটা হলো সামুদ্রিক এক ধরনের মাছ, ভয়ঙ্কর। আর এখানে লেখা আছে। সেটা দেখছো বাবা? হ্যাঁ, এটা কি বাবা ফিশ? এটা কোথায় যায় না বাবা। চলো আরো সামনে যাই, এখানে আরো দেখি। এইখানেও আছে
ও এটা একটু ঝর্ণার মতো আর কি। এই দেখো বাবা লাইভ ফিশ, এখানে দেখো ফিশ বিডি। এই দেখো বাবা, তাহলে খাওয়াতে পারে না না, ও আচ্ছা, মানে আপনারা খাওয়ালে মানে কত করে নেন? 20 টাকা। বাগান দেখছো বাবা? খাওয়াতে পারে। না হ্যাঁ বাবা, ওরা খাচ্ছে। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে 20 টাকা লাগে, ওদেরকে খাবার দিতে পারবেন, নিজে হাতে খাবার খাওয়াতে পারবেন। রে ওরাও মানে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় ওটা দেখে। চলো বাবা, এই যে সামনে দেখো, এই দেখো বিগ ফিশ বাবা। ওয়াও, দেখছো এই যে বেবি শার্ক, না মেকং জায়ান্ট ক্যাট ফিশ, পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। ও আচ্ছা, এটা টেলিস্কোপের মতোই অনেকটা ফিশটা, অনেক ছোট দেখেন। ওয়াও, দেখছো বাবা এটা কি কচ্ছপ? হ্যাঁ, এখানে তো কোথাও লেখা নাই বাবা। ওয়াও বাবা, দেখছো এটা কত বড়। সামনে আগে বাবা, দেখছো, এই দেখো উপরে আছে বাবা, এই দেখো, এই শার্ট 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 শার্ট। চলো বাবা আমরা সামনে যাই। দেখো বাবা অক্টোপাস, এটা বাবা অক্টোপাস। দেখছো, এখানে হলো আপনার যারা নিচে ঢোকার সময় আপনার ছবি তোলার পর আপনার এখানে স্ক্রিনে দেখাবে। যদি আপনার ভালো লাগে তাহলে সেই ছবিটা আপনারা পিন করে নিতে পারেন। পিন যেমন বড় আছে, ওরা বললো যে 250 টাকা 150 টাকা করে নেয়, বড় সাইজ অনুযায়ী আর কি। আর আমরা চলে আসছি নুনিয়ারছড়া, এখানে গার্ড, এটা হলো বাকখালী লঞ্চ গার্ড 6 নম্বর গেট, সরি 6 নং গার্ড কক্সবাজার। এখান থেকেই যেমন সেন্ট মার্টিনগামী শিপগুলা ছাড়ে। আর এখানে সরি বাবা দেখো তো। আর এখান থেকে আমরা একটু দেখি, একটু মহেশখালী যাবো। এখন অবশ্য অনেকটা সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে, বিকাল টাইম 4:15 বাজে। দেখি যাওয়া যায় কিনা। আর বেসিক্যালি আপনার মহেশখালীতে কখনো যাওয়া হয় না, কক্সবাজার তো অনেক টাইমে আসলাম। এখান থেকে সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালী, আচ্ছা এখান থেকে বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, আমরা গিয়ে দেখি স্পিডবোট পাইবেন। স্পিডবোট পেলে আমরা স্পিডবোটে মহেশখালী যাব। শুনছি স্পিডবোটে নাকি 15-20 মিনিট সময় লাগে, তো জাস্ট আধা ঘন্টা ঘুরে আবার চলে আসবো। আমরা যাচ্ছি মহেশখালী, এখন বাজে আপনার 4:20। দেখি কতক্ষণ লাগে। আর এই
ঐতিহ্যবাহী মিষ্টি পান আগুন পান মিষ্টি পান খেয়ে যান। আমরা চলে আসছি মহেশখালীতে। এখানে দুইটা ঘাট, একটা হলো মহেশখালী আর একটা হলো পর্যটন ঘাট। পর্যটন ঘাটটা ওই পাশে, আমি যাব। আর এখান থেকে আগে রিক্সা ঠিক করি, 90 টাকা নিল ভাড়া। একটু সামনে যাই, সামনে গিয়ে আর এখানে আসার পর সুন্দরবনের একটা ফিল পাবেন। একটু দেখি, এখানে আসার পর আপনার অনেকটা সুন্দরবনের একটা ফিল থাকে। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখি রিক্সা ঠিক করে তারপরে পর্যটন ঘাটের দিকে ঘুরে আবার চলে যাব। আমরা চলে আসছি। এইটা হলো শুটিং স্পটের লাস্ট আর কি জায়গার স্থান। এখান থেকে অবশ্য স্পিড বোট যায় না। আমরা এই অটোটা রিজার্ভ করছি। এখানে তো প্রচুর দামাদামি করতে হয়। আসার পরে বেশ কিছু সিন্ডিকেট, আপনি যখন মহেশখালীর জন্য আসবেন জেটিঘাটে, ওইখান থেকেও একটা সিন্ডিকেট কাজ করে ভালো। আপনি দ্বিধাদ্বন্দ্ব পড়বেন কোথায় আসবেন। এখানে না আসাই ভালো। আপনারা 90 টাকা দিয়ে আসছি যে জায়গায়, এটা হলো মহেশখালী ঘাট বলে। 90 টাকার যে ঘাট, সেই ঘাটে আপনি আসবেন। আসার পরে আপনারা যদি আসতে চান আর কি মহেশখালী, আর আসার পর সেখান থেকে যে অটো ভাড়া করবেন, ভাড়াটা ওরা অনেক 500-600 টাকা করে দাম বলবে। ওদের সাথে মোলামুলি করলে 200 থেকে 300 বা 350 হাইস্ট, এই দাম করে পুরা আর কি মহেশখালী আপনি ঘুরতে পারবেন। মহেশখালী ওই আপনার কয়েকটা স্পট, একটা হলো স্বর্ণ মন্দির আছে এখানে। আমরা ওদিকে আর যাবো না খুব বেশি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার ব্যাক করব। অল্প সময়ের জন্য আসছি মহেশখালী। আর এইটাই বেসিক্যালি আপনার এই জায়গাটা আর কি মেইন স্পট এখানকার, যেটাকে আর কি শুটিং স্পট বলে। সূর্য অলরেডি ডুবে গেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে। এই জন্য আমরা এখন ওদিকে একটু ঘুরে তারপর আবার ব্যাক করব। ঠিক আছে, তাহলে আবার আপনাদের সাথে কালকে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলো চলো, এটা কি দেখি বাবা? এই যে বাবা ওই দেখো জান, ওয়াও বলো, ওয়াও, দেখছি না? ইয়েস বাবা, এটা একটা ডগি। ইয়েস ডগি। আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। আজকে মেরিন ড্রাইভে সারাদিন ঘোরাঘুরি করছি।
হ্যাঁ, মেরিন ড্রাইভের আসলে ভিডিও আপনাদের নতুন করে কিছু দেখার না নেই। সারাদিন করে এখন লাল কাঁকড়াতে চলে আসছে। এখানে আসলে সানসেটটা দেখলাম, মাত্রই সূর্য ডুবে গেল। আর ওই পাশে প্যারাসেলিং হচ্ছে, অনেক লোকজন এখানে দেখতে পেলাম। যে আসার পর অনেক লোকজন ছিল। আমরা পাটুয়া টেক ওদিক দিয়ে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। আর আজকে তো অনেক রোদ ছিল, মানে আজকে গরম ছিল কক্সবাজারে বেশ অনেক, সেজন্য দুপুরে পরের দিকে বের হয়েছি আর কি। নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি। বের হয়ে ওদিক দিয়ে ঘোরাঘুরি করলাম, যথেষ্ট ঘোরাঘুরি করে এখন যে লাল কাঁকড়াতে চলে আসছি। এখান থেকে এখন চলে যাব। আর আমরা আগামীকালকে আমরা ব্যাক করব ঢাকা। আমরা প্লেনে টিকিট কাটছি আর কি, 5টার দিকে আমরা ঢাকা ব্যাক করব ইনশাল্লাহ। আর এখন বাজে আপনার 5:15। আর এই জায়গাটা ভালোই লাগে আসলে। আর মানে এখানে যেমন জাউবন আছে অনেক, আর এখানে লাল কাঁকড়াও দেখা যায়, অনেক লাল কাঁকড়া দেখা যায়। এখানকার পরিবেশটা একটু ভালো আর কি। তবে আজকে অনেক লোক দেখতে পেলাম, এর আগে তো লোক এখানে দেখতে পাইনি। আমরা চলে আসছি এয়ারপোর্টে, এখন বাজে 5:50। আমরা এখন উঠবো আমাদের সামনে যে এয়ার রাস্তা, এই ফ্লাইটে করে যাব। আর আমাদের কক্সবাজার ট্যুর শেষ, 4 দিনের বিশাল সফর দিলাম। এখানে বাংলাদেশ বিমান আর আমাদের ওয়েট করতেছে এই সামনেই। ঠিক আছে, এবার বেসিক্যালি বেশ অনেক দিনেই কক্সবাজার 4 দিনের মতো সময় কাটালাম। বেশ ভালোই ছিল, খুব বেশি গরম, খুব ঠান্ডাও ছিল না, সেজন্যই ভালো লাগছে। ঠিক আছে, যাই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।